ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো ক্লাস 7-এর অধ্যায় 8 ত্রিভুজ অঙ্কন। আজকের কষে দেখি 8.4। গত ক্লাসে আমরা কষে দেখি 8.3 পর্যন্ত কষেছি। ভিডিওগুলি যদি দেখতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখতে পারো। ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই অঙ্কনগুলি তোমরা শিখতে পারবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমাদের ক্লাসের গণিত বইটি তোমরা হাতে রাখবে। তাহলে প্রথমে কষে দেখি 8.4-এ একের দাগে কী আছে দেখো। PQ এর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ PQR সমান 90 ডিগ্রি, PQ সমান 6 সেমি এবং QR সমান 4 সেমি। তাহলে দেখো এখানে প্রথমে একের দাগ কী বলেছে, যেহেতু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ তাহলে 90 ডিগ্রি কোণটা আমরা প্রথমে আঁকবো না, আমরা স্কেল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণটি এঁকে নেব, তাতে আমাদের তাড়াতাড়ি অঙ্কটি হবে। প্রথমেই বলেছে কত, PQ সমান 6 সেমি। তাহলে দেখো এই যে 6 সেমি, তাহলে এখান থেকে এইভাবে টানবে তোমরা এবং যে ধারে ছোটো দাগটা আছে দেখো সেই CM সেন্টিমিটার লেখা আছে। তাহলে এটা কত, 6 সেমি। তারপরে কি বলেছে, QR সমান 4 সেমি। তাহলে QR সমান কত, 4 সেমি। তাহলে এটা বলেছে কি PQ আর এটা বলেছে QR। এবার দেখো 90 ডিগ্রি কোণটা আমরা আঁকলাম না, যেহেতু আমরা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণটি এঁকে নেব। তাহলে এখানে দেখো যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা আমরা অঙ্কন করব। যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করলাম। আমি দেখো পেনের সাহায্যে করছি কম্পাসে, তোমরা কিন্তু কখনো পেনের সাহায্যে করবে না, পেন্সিলের সাহায্যে করবে। কেন না, পেন হচ্ছে, আমি এখানে তোমাদের দেখাটা যাতে স্পষ্ট যায় সেই জন্য পেনের সাহায্যে করছি। তাহলে এখানে দেখো যে কোনো একটি ফাঁক নিলাম, আমরা ফাঁক নিয়ে এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব বা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলেই 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে দেখো এই একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ফাঁক কিন্তু আর ছোট বড় করছি না আমরা। তাহলে এই বৃত্তচাপ থেকে দেখো এখানে একটা কাটলাম, আবার এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে এখানে একটা কাটলাম আর এখানে একটা কাটলাম। আবার দেখো এই ছেদবিন্দুতে বসালাম, বসিয়ে এখানে একটা কাটলাম। দেখো তাহলে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। বড় করে টানবে সব সময়, বড় করে টেনে দিলাম। এবার দেখো এইখানটায় কিউ দিয়ে দাও, যেহেতু কোণটি কি বলেছে PQR, কোণ কি বলেছে PQR, তাহলে মাঝখানে কিউ আছে মানে এইখানে কিউটা দিয়ে দাও এবারে। এবার তাহলে দেখো এধারে এধারে P দিতে পারো অথবা এধারে P দিতে পারো এবং আরও এধারে দিতে পারো, এধারে দিতে পারো, সেভাবে আমরা মাপ নেব। প্রথমে ধরো আমরা PQর মাপটা নিলাম। কার মাপটা নিলাম? PQর মাপটা নিলাম। ধরো এই PQর মাপ নিলাম। তাহলে ধরো এইটা PQর মাপ কাটলাম। তারপরে ধরো QR এর মাপ নিলাম। এই QR এর মাপ তাহলে দেখো এখানে বসিয়ে এখানে কাটলাম। তাহলে এবার এটার নাম দিলাম কি, এটা PQ, এটা তাহলে QR। তাহলে এটা 90 ডিগ্রি কোণ। এটা কত সেমি? এটা 6 সেমি। এটা কত সেমি? এটা 4 সেমি। এটা 4 সেমি। এইবার দেখো এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দু আমরা যোগ করে দেব।
তাহলে দেখো ত্রিভুজটি হয়ে গেল। এবার যেটা অঙ্কন করেছি সেটা আমরা লিখে দিয়ে এসো এখানে। তাহলে ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR এর কোণ PQR সমান কত? 90 ডিগ্রি। আচ্ছা, PQ সমান কত? 6 সেমি এবং QR সমান কত? 4 সেমি। QR সমান কত? 4 সেমি। তাহলে ত্রিভুজটি আমরা অঙ্কন করলাম। এবার 2-এর দাগে দেখো, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ ABC সমান 90 ডিগ্রি এবং AB সমান 7 সেমি। তাহলে AB যদি 7 সেমি হয় তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। এখানেও দেখো, তাহলে প্রথমে বাহুর মাপটি আমরা করে নিয়ে এসো। তাহলে এটা কত দাগ? এটা 2-এর দাগ, এটা 2। তাহলে প্রথমে 7 সেমি, এই যে দেখো 7-এর দাগ। তাহলে এখান থেকে এইটা 7 সেমি, 7 সেমি। নাম কি বলেছে? AB। আর কোণ ABC সমান কত? সমান কত? 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি কোণটি আমরা আঁকছি না, যেহেতু একেবারেই এঁকে নেব, তাতে সময়ও কম লাগবে তোমাদের। তাহলে দেখো যে কোনো একটি মাপ আমরা নিয়ে এসো। এটা যে কোনো একটি মাপ এবং এই প্রান্তে একটি 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। তাহলে দেখো যে কোনো একটি ফাঁক নিলাম, ফাঁক নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বড় করে অঙ্কন করবে, ফাঁক আর ছোট বড় করছি না। দেখো এখানে কাটলাম, আবার এই যে ছেদ করেছে এখানে একটা কাটলাম আর উপরে একটা কাটলাম। তাহলে দেখো আবার এখানে যে আছে এই কাটলাম। এবার দেখো এই প্রান্ত বিন্দু থেকে এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেবো। সবসময় বড় করে টানবে। সবসময় বড় করে টানবে। এটা হয়ে গেল। তাহলে দেখো ত্রিভুজ ABC সমান 90 ডিগ্রি বলেছে। তাহলে এটা হচ্ছে মাঝখানে B আছে, মানে এইখানে তোমরা B দিয়ে দিবে। এবারে এ ধারে A দিতে পারো অথবা এ ধারে A দিতে পারো। তাহলে AB সমান 7 সেমি মাপটা নিয়ে এসো। তাহলে AB সমান 7 সেমি। তাহলে এখানে বসালাম আমরা, বসিয়ে 7 সেমি এখানে কাটলাম। আবার এই দেখো ছোট হয়ে গেছে, সবসময় তোমাদের বলি বড় করতে, এই জন্য আমার ছোট্ট টানা হয়ে গেছে। তাহলে বড় করে টেনে দিলাম। এবার দেখো তাহলে হয়ে গেল। এবার এটার নাম কি দিলাম? AB। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এটা ভূমি আর এটা লম্ব। তাহলে এটা সমান এটা না হলে অতিভুজ সবসময় এদের চাইতে বড় হবে, কারণ অতিভুজ তো কারুর সঙ্গে সমান হবে না। সুতরাং এই বাহুটা সমান এই বাহুটা আমরা করতে পারো, তাই এই বাহুটা সমান এই বাহুটা করলাম আমরা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে। এবার দেখো তাহলে এখান থেকে এটা যোগ করে দিলাম আমরা। তাহলে এটার নাম দিলাম C। তাহলে দেখো ত্রিভুজটি অঙ্কন হয়ে গেল। এবার লিখবো আমরা কি? ত্রিভুজ, এটা ত্রিভুজের চিহ্ন, এটা লেখা মানে ত্রিভুজ লেখা হয়ে গেল। তাহলে ত্রিভুজ AB
সি এর কোণ এ বি সি সমান কত? 90 ডিগ্রি। আচ্ছা, এ বি সমান কত? 7 সেমি। বিসি সমান কত? বিসি সমানও 7 সেমি। তাহলে দেখো এটা 7 সেমি, এটা 90 ডিগ্রি কোণ, আর এটাও 7 সেমি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ও সমদ্বিবাহু। তারপরে 3-এর দাগে কি আছে দেখো। তাহলে 3-এর দাগে আছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার এক্স ওয়াই জেড 90 ডিগ্রি, এক্স জেড 10 সেমি এবং ওয়াই এক্স 6 সেমি। তাহলে দেখো ত্রিভুজটি অঙ্কন করি এসো আমরা। তাহলে এটা 3-এর দাগ। তাহলে প্রথমে কি বলেছে? তাহলে দেখো বাহু করছে এক্স জেড কত? 10 সেমি। তাহলে দেখো এই যে 10 সেমি, তাহলে এক্স জেড 10 সেমি লিখে দিয়ে এসো। 10 সেমি এক্স জেড। তারপরে কত বলেছে? ওয়াই এক্স 6 সেমি, ওয়াই এক্স 6 সেমি। এই যে দেখো, তাহলে এটা হচ্ছে 6 সেমি থেকে এই ওয়াই এক্স 6 সেমি হয়ে গেল। তাহলে এটা কত? 6 সেমি। তাহলে ওয়াই এক্স। এবার দেখো আর কি বলেছে? কোণ এক্স ওয়াই জেড। তাহলে কোণ এক্স ওয়াই জেড সমান কত? 90 ডিগ্রি। যেহেতু অঙ্কনের সময় একেবারেই 90 ডিগ্রি কোণটি এঁকে নেব, তাই 90 ডিগ্রি কোণটি এখন আমরা আঁকলাম না। তাহলে দেখো প্রথমে একটি রেখা টেনে নিলাম। রেখার যে কোনো একটি প্রান্তে আমরা 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এবার দেখো যে কোনো একটি ফাঁক নিলাম, তাহলে এই প্রান্তে আমরা 90 ডিগ্রি কোণটি আঁকা আমাদের সুবিধা হবে। ফাঁক কিন্তু আর ছোট বড় করছি না আমরা। তাহলে এখানে একটা কাটলাম, এই ছেদ বিন্দু থেকে এখানে একটা কাটলাম, ওপরে একটা কাটলাম। এবার এই ছেদ বিন্দুতে কাঁটাটি বসালাম, কাঁটাটি বসিয়ে এখানে কাটলাম। তাহলে দেখো এটা একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করা আমাদের হয়ে গেল। সবসময় বড় করে আঁকবে, আগেরটাই ছোট হয়েছিল, লক্ষ্য করেছো নিশ্চয়ই। এবার বলেছি কি এক্স ওয়াই জেড, তাহলে এই বিন্দুটা ওয়াই হবে এবং কোণটি হবে কি? 90 ডিগ্রি কোণ। এবার কি বলেছে না, এক্স জেড সমান 10 সেমি আর ওয়াই এক্স সমান 6 সেমি। এবার দেখো প্রথমে ওয়াই এক্সটা মাপটা আমরা নেব। তাহলে দেখো ওয়াই এক্সের মাপটা আমরা নেব। এটাই কিন্তু প্রথমে ওয়াই এক্সের মাপটা নিতে হবে। তাহলে দেখো ওয়াই এক্সের মাপটা আমরা নিয়ে এবার কাটলাম ওয়াই এক্স। তাহলে এটা হচ্ছে এক্স এবং এই বাহুটা কত? 6 সেমি। এই বাহুটা কত? 6 সেমি।
এবার কি বলেছে এক্স জেড, তাহলে এখানে জেড হবে, দেখো তাহলে এখানে জেড হবে, তাহলে এক্স জেড থেকে আমরা এভাবে টানবো, তাহলে এটা অতিভুজ হবে। তাহলে এক্স জেডটা আমাদের কি হচ্ছে, আমাদের সমকোণী ত্রিভুজের এক্স জেডটি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো মাপটি নিয়ে নিলাম। এবার দেখো, এবার এই ছেদবিন্দু এক্স বিন্দুতে বসালাম আমরা, এক্স বিন্দুতে বসিয়ে এই কাটলাম, দেখো এই কাটলাম, এই কেটে দিলাম। তাহলে দেখো, তাহলে এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দু আমরা যোগ করে দিলাম, তাহলে এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দু আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়েছি, এবং এই বাহুটা তাহলে কত বাহু, এটা কি হলো, এটা জেড, দেখো এক্স জেড, এটা কত 10 সেমি, এটা কত সেমি হলো, এটা হলো 10 সেমি। তাহলে দেখো আমরা এবার লিখব কি না, দেখো তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেডের, যেটা বইতে আছে সেইটাই লিখে দেবে তোমরা, এক্স ওয়াই জেডের কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, আচ্ছা, আর এক্স জেড সমান কত 10 সেমি, এবং এক্স ওয়াই সমান 6 সেমি, এক্স ওয়াই সমান বা ওয়াই এক্স সমান 6 সেমি, ওয়াই এক্স সমান 6 সেমি, ওয়াই এক্সও লিখতে পারো এটাকে, তাহলে ওয়াই এক্স সমান 6 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো 4-এর দাগেরটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেমি এবং এসিবি সমান 45, কোণ এসিবি সমান 45 ডিগ্রি সংকেত দেওয়া আছে, কীভাবে অঙ্কন করতে হবে দেখো। তাহলে প্রথম ধাপে কি করতে হবে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সিএক্স নিলাম, তাহলে দেখো প্রথমেই কি বলেছে না, একটি রশ্মি সিএক্স নিলাম, তাহলে দেখো একটি রশ্মি একটু বড় করে, সবসময় বড় করবে, কোনো সময় ছোট করবে না, সবসময় বড় বড় রেখা টানবে, এক পৃষ্ঠাতে একটি জ্যামিতি হোক না, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এবার এর নাম দিলাম আমরা কি না সিএক্স, এটার নাম হচ্ছে সিএক্স, সিএক্স। এবার সি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ এক্সসিডি, তাহলে সি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা, এই সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি, এই একটা টানলাম, তাহলে এই ছেদ বিন্দুতে আবার এই একটা টানলাম, উপরে একটা টানলাম, আবার দেখো এই ছেদ বিন্দুতে কাঁটা বসালাম, এই ফাঁকটা কিন্তু ছোট বড় আর করছি না আমরা। তাহলে দেখো এবার এটা 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল আমাদের। এটা 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল, এবং এই কোণটার নাম কি এক্সসিডি, এই কোণটির নাম এক্সসিডি, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এইবার কি বলেছে, পেন্সিল কম্পাসের এক্সসিডিকে দ্বিখণ্ডিত করো, সমদ্বিখণ্ডিত করো। তাহলে দেখো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, তাহলে দেখো এখানে কাটা বসাবো, হাফের চেয়ে একটু বড় নিয়েছি, তাহলে দেখো বসালে এখানে কাটলাম, আবার এখানে কাটা বসাবো, মানে এই কোণটাকে দুভাগে ভাগ করছি আমরা, সমদ্বিখণ্ডিত। তাহলে দেখো এবারে সমদ্বিখণ্ডিত আমাদের হয়ে গেল। সমদ্বিখণ্ডিত করলাম, এবার এই যে সমদ্বিখণ্ডিত করলাম,
এটার নাম কি বলেছে না এক্সসিডিকে সমদ্বিখণ্ডিত একটি কোণ পেলাম, এটা ওয়াই, এক্স সি ওয়াই। তাহলে এই যে এক্স সি ওয়াই এই কোণটা কত 45 ডিগ্রি, কত এটা পেলাম আমরা 45 ডিগ্রি। কোনটি পেলাম 90কে 2 ভাগ করলাম, তাহলে 90কে 2 ভাগ করলে এটা 45 এটা 45। এবার কি বলেছে সিআই রশ্মির উপর ড্যাশ বিন্দু আছে, একটি কোণ এক্স সিওয়াই পাই যার মান 45 ডিগ্রি। এই সিওয়াই রশ্মির উপরে এ একটি বিন্দু আছে, কি বিন্দু আছে এবার দেখো। তাহলে সিওয়াই থেকে 8 সেমি, সিওয়াই থেকে 8 সেমি, দেখো আমরা 8 সেমি রেখাটি অঙ্কন করা নেই আমাদের, তাহলে অঙ্কন করে নিয়ে এসো 8 সেমি রেখাটি। এইটা হচ্ছে 8 সেমি রেখা, নাম কি আছে এই 8 সেমি রেখাটি না বিসি, কি নাম আছে বিসি। তাহলে বিসি রেখা সমান কত, এটা 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। এবার সিওয়াই থেকে কি বলেছে 8 সেমি কেটে নিই, সিওয়াই থেকে 8 সেমি দৈর্ঘ্য সমান করে সিবি কেটে নিলাম। তাহলে দেখো এবার এটার মাপ নিয়ে এসো, এই তাহলে এই যে সিওয়াই থেকে, তাহলে সিওয়াই থেকে এই 8 সেমি কেটে নিলাম। এই বিন্দুটার নাম কি, এই বিন্দুটার নাম হচ্ছে বি। এবার কি বলেছে বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সি এক্সের উপর লম্ব আঁকি। তাহলে এই সি এক্সের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। দেখো তাহলে লম্ব অঙ্কন করতে হলে কীরকম পদ্ধতি আছে না, বি বিন্দুতে কাঁটাটি বসাবো আমরা। দেখো তাহলে বি বিন্দুতে কাঁটাটি বসিয়েছি। এবার দেখো এইভাবে এইটার উপরে এইভাবে টানবো, কাঁটাটা বসিয়ে এই যে এই টানলাম, দেখো এই টেনে দিয়েছি আমরা। এবার টেনে দেওয়ার পরে এবারে একটু হাফের চেয়ে বড় নেব আমরা, এটা হাফের চেয়ে একটু বড় নেব, বড় নিয়ে দেখো এখানে একটি টানলাম আর এখানে আবার কাঁটা বসাবো, কাঁটা বসিয়ে এখানে একটা টানলাম। তাহলে দেখো এটা বি বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো, বি বিন্দুতে এই বি বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো। এবার দেখো যেহেতু বি বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো, সি এক্সকে কোন বিন্দুতে ছেদ করলো না সি এক্সকে ত্রিভুজের নাম কি বলেছে, এইটা এ বিন্দু। তাহলে সি এক্সকে এ বিন্দুতে ছেদ করলো, সি এক্সকে এ বিন্দুতে ছেদ করলো। তাহলে এইবার দেখো সি এক্সকে এ বিন্দুতে ছেদ করলো, সুতরাং প্রদত্ত সমকোণী ত্রিভুজের বিসি সমান 8 সেমি, কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে দেখো সুতরাং প্রদত্ত, দেখো তাহলে লক্ষ্য করে তোমরা দেখো, তাহলে ত্রিভুজ এ বিসি, তাহলে এখানে লিখিয়ে এসো আমরা, তাহলে অতএব ত্রিভুজ এ বিসি এর কোণ বিএসি মানে এই কোণটা, দেখো এই কোণটা বিএসি মানে 90 ডিগ্রি। এই যে যেহেতু লম্ব অঙ্কন করেছি আমরা, তাহলে এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এবিসি এর কোণ বিএসি সমান কত 90 ডিগ্রি। আবার দেখো বিসি সমান
বিসি সমান কত 8 সেমি, বিসি সমান কত 8 সেমি। কোণ এসিবি মানে এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে এসিবি। কোণ এসিবি সমান 45 ডিগ্রি, কোণ এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কনটি হলো। যেমন যেমন বইতে নির্দেশগুলো আছে সেই নির্দেশ মেনে আমরা এই অঙ্কনটিকে করলাম।